নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, তোমরা কি জানো ছাত্র জীবনে রামনবমীর গুরুত্ব কতখানি? নিজের জীবনকে নতুনভাবে তৈরি করার সূচনা এই রামনবমী। আজকের দিনটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, আজকের দিনটি একটি নতুন শুরু করার দিন, একটি নিজেকে বদলে ফেলার দিন, একটি লক্ষ্য স্থির করার দিন। কারণ আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন আদর্শ মানব, আদর্শ রাজা এবং আদর্শ পুত্র। আর তার জীবনের প্রতিটি শিক্ষা আজকে ছাত্রের জন্য অত্যন্ত মূল্যবান। তুমি যদি ভালো ছাত্র হতে চাও তো তোমার জীবনে রামনবমীর গুরুত্ব থাকবেই। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে রামনবমী ছাত্র জীবনকে বদলে দিতে পারে, কীভাবে আজ থেকেই তোমার জীবনে শুরু হতে পারে এক নতুন যুগের অধ্যায়। কেন রামনবমী ছাত্রদের গুরুত্ব? প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পৃথিবীতে অনেক ছাত্র বিভ্রান্ত। মোবাইল, সোশ্যাল মিডিয়া, অলসতা এগুলো তাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু লর্ড রামচন্দ্র জীবন ও দর্শন ছাত্র জীবনে এক নতুন অধ্যায় সৃষ্টি করে। তার জীবন শেখায় ছাত্রদের তিনটি বড় শিক্ষা: শৃঙ্খলা, ডিসিপ্লিন, সত্যবাদিতা, ট্রুথফুলনেস, দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি। ছাত্র জীবনে যদি এই তিনটি গুণ তৈরি হয় তাহলে জীবনে বড় সাফল্য পাওয়া নিশ্চিত। রামচন্দ্র ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মনোযোগী ছাত্র। তিনি শিক্ষকদের সম্মান করতেন, নিয়ম মেনে চলতেন এবং নিজের লক্ষ্য কখনো ভুলে যাননি। এই কারণে তিনি পরবর্তীতে মহান হয়েছিলেন। তাই আমি বলি, আজ রামনবমী হলো স্টুডেন্ট লাইফ ট্রান্সফরমেশন ডে। তার সঙ্গে তার একমাত্র ভক্ত, পরম ভক্ত বললেই হয়। হনুমান থেকে ছাত্রদের শেখার অনেক কিছু আছে। বন্ধুরা, আজকের দিনে আরেকজন মহান চরিত্রকে মনে করা খুব জরুরি। তিনি হলেন হনুমান। আমাদের শেখান তিনটি শক্তিশালী গুণ: একাগ্রতা, ভক্তি, আত্মবিশ্বাস, ফোকাস, ডেডিকেশন অ্যান্ড কনফিডেন্স। তোমরা যদি লক্ষ্য করো, হনুমান কখনো নিজের শক্তি নিয়ে অহংকার করেননি, কিন্তু যখন কাজের সময় এসেছে তিনি অসম্ভবকে সম্ভব করেছেন। ছাত্রদের ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য। যদি তুমি তাকে ফলো করো জীবনে, তাহলে তোমার সফলতা আসবেই। তুমি তোমার ফোন কম ব্যবহার করো, মন দিয়ে পড়াশোনা করো এবং নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে তুমি অনেক বড় কিছু করতে পারবে। আজ থেকেই শুরু করো তোমার নতুন জীবন। ছাত্র জীবনে 5টি রিসলিউশন। আজ রামনবমীর এই পবিত্র দিনে আমি সকল ছাত্রছাত্রীকে বলবো, চলো আমরা এই 5টি প্রতিজ্ঞা করি। রিসলিউশন নাম্বার 1, আমি প্রতিদিন নিয়ম করে পড়াশোনা করব। রিসলিউশন নাম্বার 2, আমি আমার জীবনের একটি স্পষ্ট লক্ষ্য ঠিক করব। রিসলিউশন নাম্বার 3, আমি মোবাইল ও সময় অপচয় কমাবো। রিসলিউশন নাম্বার 4, আমি বাবা মা, শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য গুরুজনদের সম্মান করব। রিসলিউশন নাম্বার 5, আমি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করব নিয়ত। বন্ধুরা, বিশ্বাস করো, যে ছাত্র এই 5টি নিয়ম মেনে চলে তার জীবন বদলে যেতে পারে। ছাত্র জীবনই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো স্টুডেন্ট লাইফ। এই সময় যে পরিশ্রম করে যে ভবিষ্যতে সফল হয়, আর যে সময় নষ্ট করে সে পরে আফসোস করে। লর্ড রামচন্দ্র কখনো সময় নষ্ট করেননি, তিনি প্রতিটি মুহূর্তকে কাজে লেগেছেন। তাই আজ আমি তোমাদের বলছি, আজ থেকেই, এখন থেকেই, এই মুহূর্ত থেকেই নিজেকে বদলাও। তোমার জীবন বদলে যাবে। হয়তো তোমাদের মধ্যে অনেকেই ভাবছো, আমি পারবো তো? আমার কি ভবিষ্যৎ আছে? আমি বলছি, হ্যাঁ, অবশ্যই আছে। কারণ ইতিহাসে অনেক মহান মানুষ রামচন্দ্র সহ ছোট জায়গা থেকে শুরু করে বড় সফলতা অর্জন করেছেন। আজ যদি তুমি সিদ্ধান্ত নাও, তাহলে আগামী 5 বছর পর তোমার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। তাই প্রিয় ছাত্রছাত্রীরা, আজ রামনবমী এই পবিত্র দিনে নিজেকে নতুন করে শুরু করো। মনে রাখবে, একজন ভালো ছাত্র একজন ভালো মানুষ হয়, আর একজন ভালো মানুষই সমাজকে বদলে দেয়।
তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই প্রার্থনা রইল। যদি তোমার প্রতিদিন ছাত্র জীবনের সঠিক নির্দেশনা, মোটিভেশন এবং বাস্তব জীবনে শিক্ষা পেতে চাও, তাহলে এখনই এই চ্যানেলটিকে অনুসরণ করো। আমরা একসাথে তৈরি করব একটি সচেতন ও শিক্ষিত এবং সফল ছাত্র সমাজ। ভালো রেজাল্ট ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্যে এই রামনবমী ছাত্র জীবনে এক প্রতিজ্ঞা নেওয়ার দিন, পবিত্রতম দিন। রামনবমী ছাত্র জীবনের নতুন সূচনা, উজ্জ্বল ভবিষ্যতের শক্তিশালী মন্ত্র। তাই প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের দিনটি অত্যন্ত পবিত্র এবং অনুপ্রেরণার একটি দিন। এই দিনটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এই দিনটি একটি জীবন পরিবর্তনের দিন, একটি নতুন সংকল্প নেওয়ার দিন। কারণ আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন আদর্শ মানব, আদর্শ ছাত্র, আদর্শ নেতা। তার জীবনের শিক্ষা আজকে ছাত্রদের জন্য অত্যন্ত মূল্যবান। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন রামনবমী ছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ, কিভাবে এই দিনটি তোমার পড়াশোনায়, জীবনের উন্নতিতে কাজে লাগতে পারে এবং কিভাবে তুমি আজ থেকে তোমার জীবন বদলাতে পারো। একজন আদর্শ ছাত্র কেমন হওয়া উচিত? বন্ধুরা, একজন ভালো ছাত্র শুধু বেশি পড়াশোনা করলেই হয় না। একজন আদর্শ ছাত্রের মধ্যে থাকে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সততা, পরিশ্রম, লক্ষ্য। আর এই সব গুণ আমরা দেখতে পাই লর্ড রামচন্দ্রের জীবনে। রামচন্দ্র ছোটবেলা থেকেই গুরুজনদের সম্মান করতেন, তিনি মন দিয়ে পড়াশোনা করতেন, তিনি কখনো অলসতা করেননি। আজকে ছাত্রদের সবচেয়ে বড় সমস্যা হলো ফোকাস নেই। মোবাইল, গেম, সোশ্যাল মিডিয়া এগুলো মনোযোগ নষ্ট করে দিচ্ছে, দিন দিন ধ্বংসের পথে যাচ্ছে। কিন্তু যদি তুমি লর্ড রামচন্দ্রের আদর্শ অনুসরণ করো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। কেন রামনবমী একটি স্টুডেন্টস ট্রান্সফরমেশন ডে? প্রিয় ছাত্রছাত্রীরা, অনেক সময় জীবনে এমন একটা দিন আসে যেদিন আমরা সিদ্ধান্ত নিই আজ থেকে আমি বদলাবো। রামনবমী সেই পবিত্র দিন হতে পারে। আজ তুমি সিদ্ধান্ত নিতে পারো, আমি আমার জীবন নষ্ট করব না, আমি সময় নষ্ট করব না, আমি বড় কিছু করব, আমি জীবনে প্রতিষ্ঠিত হব। বিশ্বাস করো, একটি সিদ্ধান্তই জীবন বদলে দিতে পারে। হনুমান থেকে ছাত্রদের বড় শিক্ষা। বন্ধুরা, আমরা যদি আরও একজন মহান চরিত্রের কথা বলি, তিনি হলেন হনুমান। ছিলেন অসাধারণ শক্তিশালী, কিন্তু তার থেকেও বড় ছিল তার মনোযোগ। ছাত্রদের জন্য হনুমানের 3টি শিক্ষা খুব গুরুত্বপূর্ণ, তা আগেই বলেছি। যখন তুমি পড়তে বসবে তখন শুধু পড়বে, এটাই সফল ছাত্রদের গোপন রহস্য। শোনো ছাত্রছাত্রী বন্ধুরা, ভালো রেজাল্ট করার বাস্তব গোপন মন্ত্র। আজ আমি তোমাদের বলবো ভালো রেজাল্ট করার 7টি শক্তিশালী নিয়ম। লর্ড রামচন্দ্রকে স্মরণ করো, হনুমানজির প্রতি শ্রদ্ধা রেখে এই 7টি নিয়ম তুমি অনুসরণ করো, আমি বলছি তুমি জিতবেই। প্রথম নিয়ম, প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা শুরু করো এবং পড়াশোনা কন্টিনিউয়াস চালিয়ে যাও। একটি পরিষ্কার লক্ষ্য স্থির করো। তৃতীয়, প্রতিদিন নতুন কিছু শেখো। একটু একটু নতুন কিছু শিখলে তুমি বহু শিখতে পারবে। মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ করো, তোমার সময় নষ্ট করে দিচ্ছে, তোমার একাগ্রতা নষ্ট করছে। নিজের উপর বিশ্বাস রাখো, যে নিজের উপর বিশ্বাস রাখতে পারে সেই সফল হয়। ষষ্ঠ, নিয়মিত রিভিশন করো। পড়া রিভিশন ঠিক মতো না করলে স্মৃতিতে বেশি দিন থাকে না। সপ্তম, শেষ, ভালো মানুষের সাথে মিশে চলো, তাহলে তোমার ভালো হওয়ার মানসিকতা থাকবে, মোটিভেশন থাকবে জীবনে বড় কিছু করার। আরেকটা বিশেষ কথা বলবো, ভালো বই পড়ো, আদর্শ কেন্দ্রিক জীবনবাদী বই কেনো এবং সেগুলো নিয়মিত পড়াশোনা করো। এই 7টি অথবা 8টি নিয়ম যদি তুমি মেনে চলো, তাহলে তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। ছাত্র জীবনে বড় সত্য কি জানো বন্ধুরা?
যে দুটি সময় খুব গুরুত্বপূর্ণ, স্টুডেন্ট লাইফ অ্যান্ড ইয়ুথ লাইফ। যে সময়টা তোমরা চালাচ্ছ, এই সময় যারা পরিশ্রম করে তারাই ভবিষ্যতে সফল হয়। আজ যদি তুমি পরিশ্রম করো, আগামী দিনে তুমি সফল হবে। কিন্তু আজ যদি তুমি অলসতা করো, তাহলে ভবিষ্যতে কষ্ট পেতে হবে। তাই এখনই সিদ্ধান্ত নাও। হয়তো তোমাদের মধ্যে কেউ ভাবছো, আমি তো সাধারণ ছাত্র, আমি কি সফল হতে পারি বা পারবো? আমি বলছি অবশ্যই পারবে। সাধারণই একদিন অসাধারণ হয়েছে এমন নিদর্শন সমাজে অনেক আছে। কারণ সাফল্য জন্মগত নয়, সাফল্য তৈরি হয় পরিশ্রম দিয়ে। আজ থেকে যদি তুমি বদলাও, তাহলে তোমার ভবিষ্যৎ বদলে যাবে। চলো আজ আমরা একটি প্রতিজ্ঞা করি। এই পবিত্র রাম নবমী শুভ লগ্নে পরম পুরুষ যুগবতার রামচন্দ্রকে শ্রদ্ধা রেখে প্রণাম জানিয়ে আজ থেকে আমি নিয়মিত পড়াশোনা করব। আমি আমার বাবা মাকে সম্মান করব, আমি শিক্ষকদের সম্মান করব, আমি সময় নষ্ট করব না। আমি আমার লক্ষ্যে পৌঁছব এবং আদর্শ মানুষ হব। মনে রাখবে, একজন ছাত্রই ভবিষ্যতের নেতা, একজন ছাত্রই ভবিষ্যতের বিজ্ঞানী, একজন ছাত্রই ভবিষ্যতের শিক্ষক। তাই ছাত্র জীবনকে গুরুত্ব দাও। আজকের এই পবিত্র দিনে নিজেকে নতুন করে শুরু করো। যদি এই ভিডিওটি তোমার ভালো লাগে এবং তুমি যদি প্রতিদিন নতুন অনুপ্রেরণা পেতে চাও, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও এই পবিত্র রামনবমী পুণ্যলগ্নে। ধন্যবাদ।